হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স ইন মডেল ইভালুয়েশন অ্যান্ড সিলেকশন। এটা হবে এবং এটা আমি ইমপ্লিমেন্ট করে দেখাবো তোমাদের স্কাইকিট লার্ন লাইব্রেরি ফাংশন ইন পাইথনেও। প্রথমে আমি ম্যাট্রিক্সটা আগে বুঝাবো, মানে অ্যালগোরিদমটা আগে, কনফিউশন ম্যাট্রিক্সটা কীরকম অ্যালগোরিদম, কী টাইপের, সেটা ইন ডিটেল রিয়েল লাইফ এক্সাম্পল অ্যাজ ইট ইজ। যেরকম আমি বাকি অ্যালগোরিদমগুলো তোমাদেরকে বুঝাই ঠিক সেইভাবে বুঝিয়ে তারপরে এটাকে ইমপ্লিমেন্ট করাটা দেখাবো। চলো দেখো, প্রথমে আমরা দেখে নেই যে হোয়াট ইজ কনফিউশন ম্যাট্রিক্স। কনফিউশন ম্যাট্রিক্সটা কীরকম? তাহলে কনফিউশন ম্যাট্রিক্স হচ্ছে একটি ইনিশিয়েটিভ, একটা পাওয়ারফুল টুল, যেটা কি করে না, ক্লাসিফিকেশন মডেলটাকে তৈরি করতে সাহায্য করে, ঠিক আছে, ইভালুয়েট করতে এবং সেটাকে রেডি করতে কিন্তু হেল্প করে হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স। এটা একটা টুলস আমি বলতে পারি। এবং এটা প্রোভাইড করে কি, যে কারেক্ট আর ইনকারেক্ট প্রেডিকশন, কয়টা কারেক্ট প্রেডিকশন হচ্ছে, কতগুলো ইনকারেক্ট প্রেডিকশন হচ্ছে, সেটা ডিটেল ব্রেকডাউন করে, মানে ডিটেল সেটা করে, ইন ডিটেল করে, এবং ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকটা ক্লাস করে ওটাকে ডিভাইড করে। তো এটা গেল হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স। এবং কনফিউশন ম্যাট্রিক্সকে যদি আমরা অন্য একটা ভাষাতে বলে থাকি, যে কনফিউশন ম্যাট্রিক্স একটা বলতে পারো একটা টেবিল, যেহেতু ম্যাট্রিক্সে কী হয়, রো অ্যান্ড কলাম, রো অ্যান্ড কলাম নিয়ে একটা টেবিল হবে অবভিয়াসলি। তাহলে সেই কনফিউশন ম্যাট্রিক্স হচ্ছে একটা টেবিল, যেটা ইউজ হচ্ছে ইন ক্লাসিফিকেশন প্রবলেমস টু ইভালুয়েট দ্য পারফরমেন্স অফ এ মেশিন লার্নিং মডেল, রাইট। তো ইট কম্পেয়ার্স কী করে না, অ্যাকচুয়াল লেভেল সাথে প্রেডিক্টেড লেভেলের সাথে কম্পেয়ার করে, অ্যাকচুয়াল যেটা আর প্রেডিক্টেড যেটা তার সাথে কম্পেয়ারিং হয় এই কনফিউশন ম্যাট্রিক্সটা। এটা হলো বেসিক্যালি হোয়াট ইজ কনফিউশন ম্যাট্রিক্স। এইবার ইন ডিটেইলে আমরা দেখব যে কনফিউশন ম্যাট্রিক্সের তাহলে স্ট্রাকচারটা কীরকম হতে পারে। দেখো, স্ট্রাকচারটা এরকম হবে যে তোমরা স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছ, যদি আমরা একটা বাইনারি ক্লাসিফিকেশন ধরি, বাইনারি বাইনারি ক্লাসিফিকেশন কি, আইদার ট্রু নয় ফলস, তাহলে এই জায়গাটাতে চারটে চারটে প্যাটার্ন হতে পারে। কী কী প্যাটার্ন? একটা হতে পারে ট্রু পজিটিভ, মানে একদম 100% পজিটিভ। আর একটা হতে পারে ফলস নেগেটিভ, মানে অনেক সময় কি হয় না, ক্লাসিফাই করতে গিয়ে নেগেটিভ ভ্যালুটাকেই পজিটিভের ঘরে চলে আসবে, এটা হতে পারে, তাহলে সেটা হচ্ছে ফলস নেগেটিভ। আর একটা হয় ফলস পজিটিভ। ফলস পজিটিভ কীরকম, যে অ্যাকচুয়ালি সেটা নেগেটিভ ভ্যালু কিন্তু সেটা পজিটিভ ধরে নেওয়া হয়েছে। আবার একটা হয় যে ট্রু নেগেটিভ, যেটা অ্যাকচুয়ালি সেটা নেগেটিভ। তাহলে এই চারটে প্যাটার্ন হয়, একটা টিপি মানে ট্রু পজিটিভ, একটা এফএন মানে ফলস নেগেটিভ, একটা হয় এফপি মানে ফলস পজিটিভ, আর একটা হয় টিএন মানে ট্রু নেগেটিভ। তাহলে এর উপরে বেস করে আমি যে পাশে টেবিলটা দিয়েছি, দেখো, অ্যাকচুয়াল প্রেডিক্টেড অ্যাকচুয়াল পজিটিভ হচ্ছে 1, আর অ্যাকচুয়াল নেগেটিভ ধরা হচ্ছে 0 ধরা হচ্ছে পজিটিভ মানে বাইনারি ক্লাসিফিকেশনের ক্ষেত্রে। তাহলে যদি 1 হয়, তাহলে 1-এর ক্ষেত্রে প্রেডিক্টেড পজিটিভ কী হবে, ট্রু পজিটিভ। আর একটা কী হবে, প্রেডিক্টেড নেগেটিভের ক্ষেত্রে ফলস নেগেটিভ, মানে 0টা আমরা পজিটিভ হিসেবে ভুলবশত নিয়ে নেওয়া হয়েছে, তাহলে সেটা হলে ফলস নেগেটিভ। আর একটা হচ্ছে অ্যাকচুয়াল নেগেটিভ, যেটা সেটা হচ্ছে ফলস পজিটিভ, আর তার সাথে হচ্ছে মানে 1-এর ক্ষেত্রে হচ্ছে প্রেডিক্টেড হচ্ছে ফলস পজিটিভ, আর প্রেডিক্টেড 0-র ক্ষেত্রে হচ্ছে ট্রু নেগেটিভ। তাহলে এটা হচ্ছে কি স্ট্রাকচার অফ এ কনফিউশন ম্যাট্রিক্স ইন বেসড অফ বাইনারি ক্লাসিফিকেশন। নেক্সট হচ্ছে এইবার আমরা রিয়েল লাইফ এক্সাম্পল কিছু দেখে নেব। আমরা দুটো এক্সাম্পল এখানে আমি রেডি করেছি। একটা হচ্ছে স্প্যাম ডিটেকশন। স্প্যাম ইমেল ডিটেকশনের ক্ষেত্রে কনফিউশন ম্যাট্রিক্স একটা দুর্দান্ত কাজ করে। কীরকম? আমরা বাইনারির কনসেপ্টের উপরে যদি চিন্তা করি, বাইনারি ক্লাসিফিকেশনের উপরে যদি বেস করে বলি, তাহলে এই যে এখানে টেবিলটা তোমরা দেখতে পাচ্ছ, যে অ্যাকচুয়াল স্প্যাম আর হচ্ছে অ্যাকচুয়াল নট স্প্যাম, একটা অ্যাকচুয়ালি স্প্যাম, একটা নট স্প্যাম। তাহলে কি হবে না, তাহলে একই রকম ওই আগেরটার সাথে তুমি যদি এটাকে কম্পেয়ার করো, তাহলে ট্রু পজিটিভ কোনটা হবে, যেটা স্প্যাম ইমেল, যেটা একদম অ্যাকচুয়ালি আইডেন্টিফিকেশন হয়েছে যে এটা স্প্যাম ইমেল, সেটাই ট্রু পজিটিভ। আর ফলস নেগেটিভের ক্ষেত্রে কি হয়েছে, যে এমন একটা যেটা মানে স্প্যাম কিন্তু সেটাকে আমরা ধরে নেওয়া হয়েছে নট স্প্যাম, অ্যাকচুয়ালি সেটা নেগেটিভ কিন্তু সেটা ফলস হয়ে গেছে, মানে সেটা পজিটিভ ঘরে চলে গেছে, তাহলে সেক্ষেত্রে হবে এরকম। আর ফলস পজিটিভ কীরকম, যে যদি যে রংলি ক্লাসিফাই অ্যাজ, মানে আমরা রংলি ক্লাসিফাই করে নিচ্ছি যে ইমেল হচ্ছে অ্যাজ এ স্প্যাম, যেটা আর ট্রু নেগেটিভ যেটা সেটা একদম 100% স্প্যাম। তাহলে এটা হচ্ছে বাইনারি ক্লাসিফিকেশন মডেলের উপরে বেস করে কনফিউশন ম্যাট্রিক্স ইন রিয়েল লাইফ অফ স্প্যাম মেইল ডিটেকশন। দেন
এইবার আমরা কোভিড-19 টেস্টিংয়ের উপরে যদি আমরা এক্সাম্পলটাকে দেই, তাহলে এরকম দাঁড়াতে পারে। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে আমি নিচে ইম্প্যাক্টগুলো খেয়াল করবে, ইম্প্যাক্টগুলো যেটা আমি দিয়েছি সেটা কিসের উপরে ইম্প্যাক্টটা পড়ছে, যে যদি হাই এফএন হয়, হাই এফএন মানে ফলস নেগেটিভ রেটটা যদি হাই হয় তাহলে ডেঞ্জারাস, অ্যাজ ইনফেক্টেড পিপল মাইট আননোনলি স্প্রেড দ্য ডিজিজ, যেটা খুব ডেঞ্জারাস হতে পারে, সেটা ডিজিজটাকে ছড়াতে পারে যদি এফএনটা হাই হয়। আর যদি এফপিটা হাই হয় তাহলে ঠিক আছে। তাহলে এটা গেল হচ্ছে কোভিড-19 এক্সাম্পলটা ইন রেসপেক্ট অফ বাইনারি ক্লাসিফিকেশন উইথ কনফিউশন ম্যাট্রিক্স। এরপরে আমরা দেখব যে ম্যাট্রিক্সের, তাহলে আমরা যদি এবার ইন ডিটেল যদি ম্যাট্রিক্সটাকে ভেঙে দিই, ব্রেকআপ করি, তাহলে কীরকম দাঁড়াতে পারে। দেখো, আমরা এর আগের লাস্ট ভিডিওটা আমি বলেছিলাম যে মডেল ইভ্যালুয়েশন আর সিলেকশনে যেটা অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল আর এফএন স্কোর, যেটা আমি লাস্ট ভিডিও করেছিলাম, সেখানেই আমি এই 4টে মেথড ম্যাট্রিক্স সম্বন্ধে তোমাদের বলেছিলাম এবং ফর্মুলাগুলোও বলেছিলাম। সেই ফর্মুলাটাই এখানে অ্যাপ্লাই করা আছে, শুধুমাত্র কনফিউশন ম্যাট্রিক্সের যে 4টে প্যাটার্ন, সেই 4টে প্যাটার্নের উপরে বেস করে এটা রেডি করা আছে। এটা ভালো করে দেখবে, তাহলে বুঝে যাবে। কিন্তু একটা যেটা ছিল না আগের ভিডিওতে, সেটা হলো লাস্টেরটা, স্পেসিফিসিটি, মানে ট্রু নেগেটিভ রেটের যে ফর্মুলা, সেটা হচ্ছে ট্রু নেগেটিভ ডিভাইডেড বাই ট্রু নেগেটিভ প্লাস ফলস পজিটিভ। তাহলে হাউ মেনি অফ দ্য অ্যাকচুয়াল নেগেটিভ আর কারেক্টলি আইডেন্টিফাইড, যে কতগুলো, হাউ মেনি অফ দ্য অ্যাকচুয়াল নেগেটিভ মানে অ্যাকচুয়ালি নেগেটিভ কতগুলো কারেক্টলি আইডেন্টিফাই হয়েছে, সেটা হচ্ছে স্পেসিফিক। সেটা ছিল না আগের ভিডিও, তাই আমি আজকে এটা বলে দিলাম। এবং বাকি 4টে কিন্তু আমি আগের লাস্ট ভিডিও বলেছিলাম। যারা আমার এই লাস্ট ভিডিওটা দেখোনি তাদেরকে বলবো ওই ভিডিওটা দেখে আজকের ভিডিওটা দেখবে, তাহলে ক্লিয়ার হবে। নেক্সট, এইবার আমরা দেখব যে এই যে কনফিউশন ম্যাট্রিক্সটা, এটাকে যদি আমরা পাইথনে মানে স্কাইকিট-লার্ন লাইব্রেরি ফাংশন দিয়ে যদি ইমপ্লিমেন্ট করি, সেক্ষেত্রে আমাদের কি কি মেটেরিয়াল হিসেবে লাগছে, কি লাগছে, প্রথমত হচ্ছে লাইব্রেরি কি ইম্পোর্ট করতে হবে। প্রথমত ইম্পোর্ট করতে হচ্ছে আমার নামপাই, 2 নম্বর হচ্ছে স্কেলার্ন ডট মডেল সিলেকশন, 3 হচ্ছে স্কেলার্ন ডট লিনিয়ার মডেল, আর স্কেলার্ন ডট ম্যাট্রিক্স। এইবার হচ্ছে স্যাম্পল ডেটাটা ক্রিয়েট হচ্ছে, তাই তো, মেক ক্লাসিফিকেশন টু ক্রিয়েট এ স্যাম্পল ডেটাবেস, দেন স্যাম্পল ডেটা সেটটা তৈরি করবে। তারপরে স্প্লিট ডেটাটাকে স্প্লিটিং করবে, ট্রেনিং এবং টেস্টিং। মানে টোটাল ডেটা যদি 100টা হয়, তার মধ্যে ট্রেনিং ডেটা ধরো 60% করে দিল আর 40% করে দিল টেস্টিং ডেটা, এইভাবে স্প্লিটিং হবে। তারপরে মডেলটা ট্রেন হবে, মানে মডেলটা রেডি করা হবে। তারপরে প্রেডিকশন হবে, প্রেডিকশন মানে কি টেস্টিং হবে। তাহলে আর কি হবে না, এবার হবে লাস্টে কনফিউশন ম্যাট্রিক্সটা জেনারেট হবে, তারপরে ক্যালকুলেটিং এবং সেটা প্রিন্টিং হয়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে ইমপ্লিমেন্ট যদি আমরা করি কনফিউশন ম্যাট্রিক্সকে, তাহলে এই জিনিসগুলো আমাদের লাগছে। এইবার এটাকে কোডিংয়ে আমরা দেখে নেব যে এটা কীভাবে আমরা এটাকে রেডি করছি প্রোগ্রামটা। চলো দেখো, আমরা এখন চলে এসেছি হলো পাইথনের স্ক্রিনে, যে এখানে আমরা এইটার কোডিংটা দেখব। একটু আগেই যেটা আমরা থিওরিটিক্যালি পড়লাম কনফিউশন ম্যাট্রিক্স, সেটা এবার এখানে নামপাই নিতে হচ্ছে। আর কি বললাম, স্কেলার্ন মডেল সিলেকশন, স্কেলার্ন লিনিয়ার মডেল আর স্কেলার্ন ম্যাট্রিক্স, এই 3টে কিন্তু মাস্ট। আর একটা ডেটা সেট লাগছে। তাহলে এই 4টে জিনিস লাগছে, যেটা মেক ক্লাসিফাই করার জন্য মেক ক্লাসিফিকেশন মডিউলটা ইম্পোর্ট করতে হচ্ছে। তাহলে আমার এই 3টে 5টা মডিউল কিন্তু এখানে ইম্পোর্ট করতেই হচ্ছে। তারপরে ডেটাবেসটা কি হচ্ছে, স্যাম্পল ডেটা সেটটা রেডি করতে হচ্ছে। এটা তোমাদের ডেটা দিয়ে রিপ্লেস করে দিতে পারো। এইবার এখানে এক্স অ্যান্ড ওয়াই দুটো করা হয়েছে মেক ক্লাসিফিকেশনের আন্ডারে। একটা স্যাম্পল হচ্ছে 1000, ফিচার্স হচ্ছে 20 ফিচার্স আছে, র্যান্ডম স্টেট 42, যেটা আমি অনেকবার বলেছি 42 ইন জেনারেল হিসেবে ধরা যায়, ইউনিভার্সাল হিসেবে ধরা হয়, তার জন্য 42। আর স্প্লিটিং হচ্ছে কি, টেস্টিং ডেটা আর ট্রেনিং ডেটা, যেটা 60% আর 40%, যেটা আমি তোমাদেরকে বোঝালাম, সেইভাবে এটাকে ডিভাইড করা হচ্ছে। তারপরে সেটাকে ট্রেনিং করা হচ্ছে, মডেলটাকে ক্রিয়েট করা হচ্ছে। কি মডেল হচ্ছে না, লজিস্টিক রিগ্রেশন মডেল, যেটা মানে লিনিয়ার, লাইব্রেরি লিনিয়ার। আর এটা হচ্ছে ফিটিং হবে। তারপরে হচ্ছে একটা প্রেডিকশন হওয়ার পরে কনফিউশন ম্যাট্রিক্সটা রেডি হচ্ছে। এবার কনফিউশন ম্যাট্রিক্স রেডি হওয়ার পরে যে 4টে যে মডিউল আছে, অ্যাকুরেসি, প্রিসিশন আর হচ্ছে রিকল আর এফএন স্কোর, যেটা আমি এর আগের ভিডিও লাস্ট বলেছিলাম, ওই 4টে মেথড এখানে দিয়ে এই 4টে বার করা হয়েছে। অ্যাকুরেসি ভ্যালু বার করা হয়েছে, প্রিসিশন ভ্যালু বার করা হয়েছে, রিকল ভ্যালু বার করা হয়েছে, আর এফএন স্কোর বার করা হয়েছে। এই হচ্ছে
ক্লাসিফিকেশন কনফিউশন ম্যাট্রিক্সটা ইমপ্লিমেন্টেশন ইউজিং স্কেলার লাইব্রেরি ফাংশন ইন পাইথন। ভেরি সিম্পল। এবার এটাকে যদি আমরা রান করি, F5 প্রেস করলাম, এবার এটাকে রান করে দেখছি যে এটার আউটপুটটা কেমন আসছে। দেখো এটা হলো আউটপুটটা, কনফিউশন ম্যাট্রিক্স যেটা রেডি করছে। অ্যাকচুয়ালি কনফিউশন ম্যাট্রিক্স হচ্ছে একটা টেবিল, ঠিক আছে, অ্যাকচুয়ালি তো সেই টেবিলে কি হচ্ছে 127 আর 18 আর 27 আর 128, এই মানে মানে দুটো রো আর দুটো কলামের একটা টেবিল হয়েছে, ম্যাট্রিক্স হয়েছে। সেখানকার অ্যাকুরেসি ভ্যালু, প্রিসিশন ভ্যালু, রিকল ভ্যালু আর এফএন স্কোর বার করা হয়েছে। যে ফর্মুলাগুলো তোমাদের বলেছিলাম ওই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করে করা আছে। এইবার ক্লাসিফিকেশন রিপোর্ট মানে কি? ক্লাসিফিকেশন রিপোর্ট মানে হচ্ছে ওটাকে ওই যে ডেটা, যে কনফিউশন ম্যাট্রিক্সের যে ডেটাটা মানে নামপাই দিয়ে যে ডেটা সেটটা হলো, ওইটা ক্লাসিফিকেশন মডেল দিয়ে এই ক্লাসিফাই করা হয়েছে। মানে 0 আর 1 দুটো রোতে ভাগ করে ক্লাসিফাই করা হয়েছে, মানে আলাদা আলাদা করে পার্ট করা হয়েছে, কোনটা ফিজিশন, কোনটা রিকল, কোনটা এফএন স্কোর, জাস্ট ফর, আর কিছু না। দেখো ভ্যালু একই আছে, জাস্ট আলাদা আলাদা করা হয়েছে। আর এটারই অ্যাকুরেসি কত, ম্যাক্রো অ্যাভারেজ কত, ওয়েটেড অ্যাভারেজ কত, ঠিক আছে। এবার ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ কত কত হচ্ছে সেটাও ওখানে বার করা আছে। এই টোটালটাই এখানে কিন্তু তোমরা দেখতে পেলে যে ইউজিং স্কেলার লাইব্রেরি ফাংশন ইন পাইথন কী করে এটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে। তাহলে আজকের ভিডিও এবং ক্লাস থেকে তোমরা এটা জানতে পারলে যে কনফিউশন ম্যাট্রিক্স ইন ডিটেল এবং এর ইমপ্লিমেন্টেশন। তাহলে আজকের ভিডিও আজকে এখানে থাকলো। পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি এসে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজা থাকো, আপডেট থাকো, ডিজিটালি থাকো এবং এই পলিসি অফ কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিংকর বলে আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।